কথা বলেন না কেন? যত দোষ রবিউল আউয়াল মাসে নবীর নামে সভা দিবি, আর যত দোষ এই রাসূলুল্লাহকে হাজির নাজির না জেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিলি, ওইটাই দোষ। আরে নবী দিবস করলি দোষ, মাদ্রাসা করা বেদাত, ওতে দোষ নাই। মাদ্রাসার পিরিয়ড ভাগ করা বেদাত, ওতে দোষ নাই। জি দোষ নাই ভালো খাবারে, ভালো পোশাকে, দোষ নাই কারুকার্য খচিত মসজিদ করাতে, ভাই দোষ নাই ওই জের জবর পড়া, কোরআন শরীফ পড়াতে। যত দোষ হলো নবী দিবস করায় আর সেখানে দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পাঠানোর ভেতরই দোষ খুঁজে পেয়েছে। কথা বলে বুঝতে হবে এটা। ওই যারা এই ফতোয়াবাজি করছে তাদের দলের সবাই না, কিছু কুকুরে কামড়ানো নারী আছে, তাদের কুটকুট কুটকুট করে। একটু ফিতনাবাজি না করলি, একটু উল্টো পাল্টা ছবল মারা ফতোয়া দু চারটে না দিলি, আমি যে একটা হুনু, আমি যে একটা বড় হুজুর, আমি যে একটা বিরাট বড় মুফতি, এটা ঠিক লোক বুঝতে পারে না। বলে এই মাঝে মাঝে একটু চিমটি কাটা বদল করলে লোক বুঝতে পারে যে হ্যাঁ একটা জিনিস এই দিন পরে একদম বাহরুল উলুম, বাংলার বাগ, ভারত বিখ্যাত পণ্ডিত। জি আর কতদিন ফিতনাবাজি করবা? কত পুরুষ ধরে তো ফিতনাবাজি চলছে, আর দেখেও আসতেছি, দেখেও আসছে। সম্মানিত ভাই আমার, আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞেস করছি, একটু মনোযোগের সঙ্গে বুঝুন। আচ্ছা আপনারা এই নামাজের নিয়ত করেন? নওয়াইতু মুসাল্লিয়া এইসব বলে কি বাংলা বাংলি, আল্লাহ আমি জোহরে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ছি কিবলার দিকে হয়ে তোমার সন্তুষ্টির জন্য, এরকম বাংলা বাংলি বলার নিয়ত করেন? ভাই ওলামারা বলেছেন এই বাংলা বাংলি বলি আর উর্দু বলি এই মৌখিক নিয়ত করা মুস্তাহাব। এর কোন প্রথা প্রচলন সাহাবাদের জমানায়, রাসূলের জমানায় ছিল না। অ্যাকচুয়াল দরকার নিয়ত কলবে। কিসের দরকার? কলবের নিয়ত। এই কলবের নিয়তটা জি সজাগ রাখার জন্য মৌখিক নিয়তটার গুরুত্ব আছে। মুখে যদি নিয়তটা করা হয় তাহলে মুখের ওই নিয়তটা যেই করা হয় তার কলবটা জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, তার কলবটা সজাগ হয়ে যায় এবং তার ওই ইবাদতটার প্রতি মনোযোগটা আরো গাঢ়। ফলে ওলামারা বলেছেন এই মৌখিক নিয়ত করা মুস্তাহাব, কিন্তু বলো বেদাত। ওটা কি কি হবে? আর আজ থেকে তো ফতোয়া দিতে হয়, তাহলে আমরা দেবো না। আমরা এগুলো ভালো বেদাত জানি, এগুলো করলে সওয়াব হয় জানি, আমরা করি। আর জনগণের মাঝখানে ফিতনাবাজি করে না। আমাদের ইলম কালাম নেই।